খুব সুন্দর আলোচনা করছেন এবং যে শয়তান বলছে যে আমি ভালো কথা বলবো না, এখানে শয়তান নামাজের থেকে নিষেধ করছে আর মিথ্যা কথা থেকে বলার জন্য আদেশ করছে। দুইটা আদেশ করছে, একটা হইলো নামাজ পড়বা না ছাড়ো, আর একটা হইলো মিথ্যা কথা বলো। তো ওই ব্যক্তি যেহেতু জানে যে এটা শয়তান, সে তার বিপরীতটা গ্রহণ করে নিছে। কথা বুঝে আসছে? তাইলে বোঝা গেল যে শিক্ষা অনেক সময় বিপরীতমুখীও হয়। শিক্ষা কি বিপরীতমুখীও হয়? আমি পরিশেষে একটা কথা বলি, সেটা হলো আল্লাহর রাসূল বলছেন জুর গিব্বান তাজদাদ হুব্বান। তুমি যতই নেক আমল করো না কেন, তোমার গুনাহগুলা মুছার জন্য যেমন তওবা আছে, নেক আমলগুলা ধ্বংস করারও কিছু বিষয় আছে। যেমন পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ, মানুষ মানুষের গীবত শেকায়েত করা, এগুলোর দ্বারা মানুষের আমল কি হয়? নষ্ট হয়। অহংকার, ফখর, তাকাব্বুরি, এগুলোর দ্বারা আমল কি নষ্ট হয়। তার বাস্তব প্রমাণ শয়তান। কিভাবে? শয়তানের কিন্তু অনেক আমল ছিল, অনেক জ্ঞানও ছিল। খুব বেশি জ্ঞান না হলে মানুষ শয়তান হইতে পারে না। যারা খুব বেশি জ্ঞান পণ্ডিত, কথা বুঝছেন, তারাই দেখবেন যে মানুষের পীরের কাছ থেকে বাধা দেয়, তারাই মানুষের আলেমের সোহবতে যাইতে বাধা দেয়। আল্লাহ রাসূল বলছেন জুর গিব্বান, এই অসঙ্গত বস্তুগুলা তোমরা ছেড়ে দাও। আর তাজদাদ হুব্বান, পরস্পর মুহাব্বত বাড়ায় দাও। পরস্পর কি মুহাব্বত বাড়ায় দাও, ভালোবাসা বৃদ্ধি করো। ভালোবাসা যদি বৃদ্ধি হয়, আমার সাহেব বলছেন যে ভালোবাসার অস্ত্র দিয়ে বিশ্ব জয় করা যায়, সম্ভব। আপনি একটা অস্ত্র দিয়া যতটুকুন ফিতনা তৈরি করবেন, ভালোবাসা দিয়া তার চেয়ে বেশি আপনি মানুষের দিল জয় করতে পারবেন। আমরা এখানে যারা বসা আছি, কলবের কথা হুজুর বলছেন, আমাদের কলব আসলে অনেক কিছু দিয়ে পরিপূর্ণ, অনেক কিছু দিয়ে কি পরিপূর্ণ। যখন আমরা যারা ব্যবসা করি, একটু কল্পনা করলেই কিন্তু আমার দোকানটা ভাইসা উঠে আমার চোখের সামনে, উঠে কিনা কম। ঘরের বউয়ের চেহারাটা ভাইসা উঠে, বাড়িটা ভাইসা উঠে, বাসাটা ভাইসা উঠে, বেডরুমটা, ড্রয়িং রুমটা, আবাস। তো এত কিছু তুমি নিজের কলবের ভিতরে ঢুকাইলা, তো তোমার মাওলারে কই রাখলা? তোমার মাওলার চেহারা তোমার কলবে ভাসেনি। তাহলে যিনি তোমারে সৃষ্টি করলো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা কেমনে আমারে ভুলে গেলি? তোরে তো আমিই বানাইছি, আমি তোরে হায়াত দিছি, আমি মৃত্যু দিব, আবার আমার কাছেই তুই ফিরে আসবি। কেমনে সব মনে রাখলি, আমারে ভুলে গেলি? তুই কেমনে পারলি? এই আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, জানার জন্য, বুঝার জন্য মানিকগঞ্জ দরবার শরীফে আমরা যাতায়াত করি। বৃক্ষ তোর নাম কি? ফলে পরিচয়। হুজুর বলছেন আমি হুজুররে চিনি না, কিন্তু হুজুরের রুহানি সন্তানগুলারে চিনেন। এই যে মুফতি নুরুজ্জামান কাসিমি সাহেব, একটু তাকায় দেখেন কত বড় মুফতি। উনি একজন ব্যবসায়ী, উনি একজন রাজনীতিবিদ। ওনার মুখের এই সুন্নতের দাড়ি ওনার শায়েখের কারণে হয়েছে, এই টুপি শায়েখের কারণে হয়েছে, এই সুন্দর চেহারা শায়েখের কারণে হয়েছে। এই যে আমার ডাইন পাশে আছে একজন বীর মুক্তিযোদ্ধা, আরো মুক্তিযোদ্ধা দেখেন না, কত মুক্তিযোদ্ধা সংসদেও আছে না?
কত মুক্তিযোদ্ধা বাহিরেও আছে না, এরকম সুন্নতি দাড়ি নুরানি চেহারা আর কারো আছে? এটাও আমার শায়েখের সোহবতের কারণেই হয়েছে। এই যে আরো যাদেরকে এখানে দেখতেছেন, ওই যে পিছনে আমাদের বাদল ভাই, বাদল ভাই দাঁড়ান, উনি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী এক কথায় ওনাকে শিল্পপতিও বলা চলে। ওনার এই সময় ওনার এখানে দেওয়ার সময় কিন্তু ওনার নাই, এত ব্যবসা ওনার। কিন্তু আল্লাহর বান্দা প্রত্যেকটা হালকা মিস নেই। এবং শায়েখ যখনই ঢাকায় আসেন, মানিকগঞ্জে থাকেন, যেখানে খবর পান ওইখানে যায় হাজির। যতক্ষণ শায়েখ থাকবেন ততক্ষণ বাদল ভাই আছে। এই দেখি এই নেই, না দেখলেও আমি বুঝি যে বাদল ভাই আছে। আব্বা যখন আছে তাহলে বাদল ভাইও আছে। আলহামদুলিল্লাহ। এই আর সুন্দর মানুষ। এই যে একজন আব্দুল হান্নান ভাই, উনি হলো রঙের ব্যবসা করে, ওনার রঙের অভাব নাই, কিন্তু হাজার রঙের ডিলার, হাজার রঙের পরেও রসুলের সুন্নতের রঙে রঙিন হয়ে গেছে। ওনার তো আরো উল্টা পাল্টা রং থাকার কথা, কিন্তু তা নয়, সুন্নতের রঙে রঙিন হইলো কেন? একজন পীর শায়েখ যিনি সুন্নতের পাবন্দ, ওনার কাছে উনি গেছেন, ওনার সোহবত নিছেন, ওনার কাছ থেকে সবক নিছেন, ওনার হাতে বায়াত হয়েছেন। এরকম এখানে যে প্রত্যেকটা মানুষরা আপনি দেখেন, এই যে মৌলানা সাহেব, উনি কিন্তু একজন মৌলানা, আবার বড় ব্যবসায়ী, কারণ বাজারের বড় ব্যবসায়ী। তো আলহামদুলিল্লাহ ওনার এই লেবাস সুন্নত, এটাও আমার শায়েখের সোহবতের কারণে। এই যে মুক্তার ভাই, আমাদের আব্দুর রাজ্জাক ভাই, হাজী সাহেব ভাইজান চীন আর কোরিয়া বছরের 9 মাস থাকে, আর 3 মাস এই দেশে থাকে। তারপরও চীনে যায় অনেক সময় রোজা থাকে, হালাল খাবার খুঁজে না পেলে খায় না। এটা কখনো সম্ভব হইতো না যদি একজন আল্লাহর কুতুবের সাথে ওনার রুহানি সম্পর্ক না থাকে। চীনে তো উল্টা পাল্টা খাবারের অভাব নেই, কিন্তু উনি এগুলা ফরহেজ করে চলে। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং এই যে খেদমত, এই খেদমতটার ম্যাক্সিমাম খরচ উনি বহন করে। উনি ইচ্ছা করলে ওনার কি দরকার এই জায়গাটার 4 লাখ 4.5 লাখ টাকা ভাড়া দিয়া জিকির করে। জিকির তো গাছতলায় বসে করা যায়। তার মানে ওই যে মুসা আলাইহিস সালাম কারুনকে নসিহত করছিল যে আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক, যে তুমি ইহসান করো যেমনি ভাবে আল্লাহ তোমাকে ইহসান করছে। কারণ মুসা আলাইহিস সালামের কথা শুনে নাই, মাটির নিচে ধন সম্পদ নিয়ে ডেবে গেছে, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে। কিন্তু এই মানুষগুলা এই তরিকার খেদমত কইরা, সিস্তে সাবরিয়া তরিকার খাদেম হিসেবে আমার মুর্শিদের সৈনিক হইয়া তারা জিকির আর জাকিরিনদের যে খেদমত করতেছে, এটা তাদের পক্ষ থেকে একটা বিশাল ইহসান হইতেছে আমাদের উপরে। অতএব ইহসানের কারণে আল্লাহ পাক তাদেরকে বরকত এনায়েত করবে। আলহামদুলিল্লাহ, আমাদের পক্ষ থেকে দাওয়াত রইল, আপনি আমাদের শায়েখকে দেখবেন। আগামীকালকে শুক্রবার আমাদের শায়েখ উত্তর বাড্ডা খানকা শরীফে জুমার নামাজ আদায় করবেন। সকলের প্রতি দাওয়াত রইল। বিশেষ করে আজকে নতুন যে আলেম ওলামারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রতিও দাওয়াত রইল। এই সুযোগ পাওয়া যায় না, আমাদের শায়েখ খুব কম সময় দিতে পারেন। কারণ আপনি জানবেন, সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে প্রায় 45টা দেশে আমাদের খানকা আছে, যেখানে এই যে আজকে বিশ্বেরও, শুধু বাংলাদেশ না, এই জুমারাত্রিতে কাতারে এই মুহূর্তে আপনার সব গুজারি চলতেছে, সৌদি আরবে সব গুজারি চলতেছে, আপনার সিঙ্গাপুরে তো আমাদের বিশাল মার্কাজ আছে, ওখানে মুজাহিদ কমিটি আছে, ওখানে চলতেছে, আমেরিকায়ও চলতেছে, গ্রেট ব্রিটেনে চলতেছে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় এরকম চলতেছে। অনেকে অনেক সময় রাত্রে আমাদের ফোন দেয়, দিয়া কয় ভাই আমাদেরকে একটু বায়াত করাই দেন। তো এগুলা অনেক সময় আমরা করি, যে যখন যেখান থেকে আমাদেরকে সম্পৃক্ত হইতে চায়, তাদের থেকে দোয়া নেওয়ার জন্য, আপন শায়েখের রুহানি ফয়েজ বরকত পাওয়ার নিয়তে কাজগুলো আমরা করি। আলহামদুলিল্লাহ, আগামীকালকে আমাদের ভাগ্য ভালো, আজকে আপনারা আসছেন, আপনাদেরও ভাগ্য ভালো আমি মনে করি যে কালকে শায়েখ জুমার নামাজ আদায় করবেন বাড্ডা খানকা শরীফে। আমরা সবাই যাওয়ার নিয়ত করছি। আলহামদুলিল্লাহ, আমরা সকলে কালকে বাড্ডা খানকা শরীফে যাব। আপন শায়েখের আপন শায়েখের রুহানি ফয়েজ, আমি সবসময় কথাটা বলি যে একজন শায়েখের কাছ থেকে মুরিদ 3 ধরনের ফয়েজ পায়। একটা হলো তার চেহারার ফয়েজ,
আরেকটা হলো জবানের ফয়েজ, আরেকটা হলো রুহানি ফয়েজ। চেহারার ফয়েজটা নিতে হয় চোখ দিয়া, আর জবানের ফয়েজ নিতে হয় কান দিয়া, আর রুহানি ফয়েজটা নিতে হয় রুহু দিয়া। যার সাথে যার রুহানি সম্পর্ক আছে তার রুহু থেকে আরেকটা রুহুর ভিতরে একটা শক্তি অবশ্যই আসবে। একটা ইঞ্জিল যদি রাস্তায় একটা গাড়ি খারাপ হয়ে যায়, আরেকটা ভালো ইঞ্জিলওয়ালা গাড়ির পিছে বাঁধা যায় না? দিলে ভালো ইঞ্জিলের গাড়িটা খারাপ গাড়িটাকে টাইম না গ্যারেজে লয়ে যায়, মিস্ত্রির কাছে নিয়ে যায় ঠিক করার জন্য। ঠিক আমাদের রুহগুলা অত শক্তিশালী না, যার কারণে আমরা চেষ্টা করি আমাদের রুহগুলাকে আমাদের শায়খের শক্তিশালী রুহের সাথে বেঁধে দেওয়ার জন্য। যদি এই শক্তিশালী রুহের সাথে আমরা বাইন্ধা দিতে পারি, তাহলে আশা করি ওই রুহের সাথে আমাদের রুহটাও জান্নাতে চলে যাবে। এই দেহের তো কোনো হিসাব নাই ভাই, দেহটা কিন্তু পড়েই থাকবো। আপনার আমার পরবর্তী যত মুআমালা মুআশারাত আছে, এটা কিসের সাথে? রুহের সাথে, দেহের সাথে কোনো কিছু নাই। এই মাটি পানি আগুন বাতাসের দেহ, এটা মাটি পানি আগুনে মিশে যাবে। রুহুটা হয় ইল্লিনে যাবে, না হয় সিজ্জিলে যাবে। আমার শায়েখ বলছেন যে যার সাথে যার মোহাব্বত ভালোবাসা থাকবে তার সাথে তার হাসর হবে। এটা শুধু আমার শায়েখ না, আল্লাহ রসুলও বলছেন যে যার সাথে যার উলফত মোহাব্বত নেসবত ভালোবাসা থাকবে, আলমারউ মাআ মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি ওই ব্যক্তির সাথে থাকবে যাকে সে মোহাব্বত করে, ভালোবাসে। তাইলে আমরা এই মোহাব্বতটা যদি শায়েখের সাথে রাখি, একটা জিনিসের দুইটা দিক থাকে, একটা থাকে প্রত্যক্ষ আর একটা থাকে পরোক্ষ। আমরা প্রত্যক্ষভাবে মোহাব্বত করতেছি শায়েখের সাথে, কিন্তু পরোক্ষভাবে এই মোহাব্বতটা হয়ে যাচ্ছে রসুলের সাথে। আর শায়েখের সাথে যে মোহাব্বতটা করতেছি সামনাসামনি, রসুলের সাথে মোহাব্বতটা করতেছি আমাদের জেহেন দিয়া, আমাদের কলব দিয়া, সবকিছু দিয়া। ভালোবাসার কেন্দ্রবিন্দু মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু ভালোবাসার নকশা হইলো আপন শায়েখ। যার জমিনের নকশা ঠিক, তার আরএস সিএস পর্সা বিএস ঠিক থাকলে জমি সমান পাইব। আর যদি বিএস এ জমি থাকে 20 পয়েন্ট, নকশায় থাকে 15 পয়েন্ট, 15 পয়েন্টে পাইব, 20 পয়েন্ট পাইতো না। দলিলে থাকলেও হইতো না। দলিল আছে, নকশায় জায়গা নাই, আমরা জায়গায় নেই। ফর্সা আছে, নকশায় নাই, আমরা জায়গা নেই। ঠিক আছে, তখন জায়গা কই গেল? কাঁচা রাস্তা থাকলে কই রাস্তায় গেছে, হালটের জায়গা থাকলে হালটে ঢুকে গেছে, নাইলে কেউ ডাইনে ঢুকছে, নাইলে কেউ কই ঢুকছে, বামে ঢুকছে। তাহলে নকশা যার ঠিক, জমি তার ঠিক। মুহাব্বতের নকশা হলো শায়েখ, যার শায়েখের মুহাব্বত ঠিক, তার রসুলের মুহাব্বত ঠিক। তাহলে আসেন আমরা মুহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া আমরা দিন শিখি, দিন জানি, দিন বুঝি, দিন মানি। আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো সেজন্য আমাকেই মুহাব্বত করলো। তাহলে আমরা মুহাব্বতের মানদণ্ড হলো কি? সুন্নত। যত বেশি রসুলের সুন্নতের পাবন্দ হব, রসুলের মুহাব্বতের পরিমাণ তত আমাদের বেশি হবে। এজন্য সুন্নতের যে শেয়ার গুলা আছে, যেমন দাড়ি সুন্নতের শেয়ার, পাগড়ি সুন্নতের শেয়ার, টুপি সুন্নতের শেয়ার, জামা সুন্নতের শেয়ার, নিসফে সাক, আর লিবাসুত তাকওয়া হলো জুব্বা, জুব্বা পরিধান করা। তাইলে আমরা মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক জুব্বা বেশি পরি না পাঞ্জাবি বেশি পরি? জুব্বা। তাইলে আমাদের শায়েখ আমাদেরকে শুধু সুন্নতি লেবাসই শিখান নাই, লেবাসুত তাকওয়া পড়তে আমাদেরকে শিখাইছে। এখন তো যারা কেউ কেউ বলে যে নামাজ পড়তে টুপি লাগে না, তো আমরা কিন্তু এই ফতুয়া দেই না যে নামাজ পড়তে টুপি লাগে। আমরা এটা বলি না যে টুপি নামাজের সুন্নত। টুপি হইলো দায়মি সুন্নত। টুপি কি? দায়মি সুন্নত। মানিকগঞ্জ দরবার শরীফে যাইয়া অনেকে এরকম আমার চেয়ে বড় বড় মুফতি হয়ে গেছে, ঠিক আছে, ওনারা দয়া করে আমার কথা শুনতেছেন, নাইলে ওনাদেরকে কথা বলতে দিলে রাইতেও শেষ হইতো না, আমারটা শেষ হয়ে যেতে পারে। তাইলে এই যে এত এলেম, এত ওয়াজ, এত বয়ান, আমার আগে যে লিটন বয়ান করছে, লিটন কোন মাদ্রাসায় পড়ছে? জিগান যে লিটন রে কোন মাদ্রাসায় পারাও দেয় নাই, কিন্তু লিটন যা বয়ান করে মাঝে মাঝে আমি নিজে আশ্চর্য হয়ে যাই। আরে সর্বনাশ, কথা বুঝে আসছে। আর বয়ানের যে সুট, মাশাআল্লাহ, যে ধার, যে তেজ, এটা কই থেকে এটা আসে? কই থেকে এই বয়ান আসে? কই থেকে এই জোশ আসে? কই থেকে এই স্পিড? কই থেকে আসে? নিশ্চয়ই একটা পার হাউস আছে।
আমরা মনে করি আমাদের পার হাউস হলো আমাদের শায়েক। সুতরাং আগামীকালকে আমরা বাড্ডা জুমার নামাজে যাব, আপন শায়েককে দেখব, আপন শায়েকের জবানি ফয়েজ, চেহারার ফয়েজ, রুহানি ফয়েজ আমরা গ্রহণ করব। ইনশাআল্লাহ আমাদের দুনিয়ারও কল্যাণ হবে, আখিরাতেরও কল্যাণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله. আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, 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 illallah,
la
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই গায়ে গায়ে ডান হাত দিয়ে ধরি, গুনার জন্য তওবা করি। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যখন কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তখন সেই ব্যক্তির আর কোনো গুনাহ থাকে না। গুনাহ থেকে মুক্ত হওয়ার একটাই ব্যবস্থা, সেটা হলো তওবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সকলে আমরা গুনার জন্য তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा क्या मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत क्या मैं ऊपर हाथ अल्लामा डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब, आए मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा रब्बना ज़लमना अनफुसना وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا حي يا আল্লাহ কারণ বাজার সিদ্দিকী মুজাহিদ কমিটির হালকা করে সম্পুতারের মাহফিলে আল্লাহ আলেম ওলামাদের সুহবত পেয়েছি। আল্লাহ ইয়া আল্লাহ হাবিব মানে দুরূদ শরীফ করেছি। আল্লাহ নিজেদের গুনার জন্য তওবা ইস্তিগফার করেছি। আল্লাহ তোমার ইসমে সিফাতে নামে আল্লাহ ক্ষমা দয়া করে হাদিয়াটুকু সুন্নাত মদিনা রাসূলের পাকের রওজা ছেড়ে পৌঁছায় দিও। আমিন।
ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন সালফে সালিহিন বুজুর্গানে দিন দুনিয়া আছে কানা সে যত মুসলমান তাইয়িন কবরে শহীদ আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছে আমিন রব্বুল আলামিন খাস করে মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে ঘুমায় আছে মাওলাই মাকবারার সকলের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিও আমিন রব্বুল আলামিন আমার মুর্শিদ কিবলার আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও আমিন আল্লাহ মুর্শিদ পরিবারের যে যেখানে আছে তাদের উসিলা আমাদেরকে কবুল করে দিও আমিন ইয়া রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদের প্রত্যেকের সামনে একটা করে কবর আছে আল্লাহ জানি না ওই কবরে আমাদের মুরব্বিদের সাথে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনের সাথে তোমার ফেরেশতারা কি আচরণ করতেছে আল্লাহ রব্বুল আলামিন মওতের সময় তাদের তওবা নসিব হয়েছে কিনা তাও জানি না আল্লাহ তাদের ওলি উত্তরসূরি হিসাবে তোমার কুদরতের পায়ে ধরে তাদের পক্ষ থেকে মাফ চাই আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ কবরের মধ্যে জান্নাতের নূর দিয়ে তুমি কবরটাকে মুনাওয়ার করে দিও আল্লাহ জান্নাতের খুশবু দিয়ে কবরটাকে গুলজার করে দিও রব্বুল আলামিন পিতামাতা হারা হইয়া অনেকে এতিম অবস্থায় তাদের ওই দিনের কষ্টের কথা মনে করে এখনো বিছানায় বালিশে মাথা লাগাইয়া কাঁদছে আল্লাহ আল্লাহ আমাদের এই চোখের পানিগুলো তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমাদের অনেকেরই আল্লাহ কিছুদিন আগে লিটনের আব্বা ইন্তেকাল করছে আল্লাহ আল্লাহ আমাদের বাদল ভাইয়ের পিতা মাতা দুইজনে ইন্তেকাল করছে আল্লাহ আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের পিতা মাতা হাজী সাহেবের ইন্তেকাল করছে আল্লাহ ওনার পিতা মাতার কবরের জিয়ারতে আমরা গেছিলাম আল্লাহ আল্লাহ মাফ করে দিও এই মাকবারা সবাইকে মাফ করে দিও আল্লাহ আমাদের খান সাহেবের পিতা মাতা ইন্তেকাল করছে সবারই অনেকেরই পিতা মাতা ইন্তেকাল করছে আত্মীয় স্বজন সবার আল্লাহ আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় আজকে জুমার রাতের উসিলায় তুমি আমাদের এই দরখাস্তকে তুমি কবুল করো রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ আল্লাহ এখানে একজন ভাই মারুফ ভাই ইয়া আল্লাহ ওনার ইউনুস খলিফা ওনার ভাই আইসিইউতে ভর্তি আছে আল্লাহ আল্লাহ ওনাকে সুস্থতা আপনি এনায়েত করে দেন ইয়া আল্লাহ আমাদের নুরুজ্জামান ভাই নিজেও অসুস্থ আমার নাতির জন্য দোয়া চাইতে আসছে আল্লাহ আমার নুরুজ্জামান ভাইকে সুস্থতা এনায়েত করে দেন আল্লাহ ওনার নাতিকেও আপনি সুস্থতা এনায়েত করে দেন আল্লাহ আমাদের হান্নান ভাইয়ের আব্বা আমাদের একজন বয়োজ্যেষ্ঠ পীর ভাই অসুস্থ 128 বছর বয়স আল্লাহ তুমি ওনাকে কবুল করে নাও আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও বেশি বেশি জিকির করার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন আমাদের যার যার মনে যা যা দরখাস্ত আছে আল্লাহ আমাদের অ্যাডভোকেট আব্দুল্লাহ মান্নান ভাইয়ের ছেলেটা অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থতা এনায়েত করে দাও আরো কাছের দূরের লিটন দোয়া চাইছে জন্য আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও ইয়া আল্লাহ আমার পীর ভাই পীর বুঝে যেখানে আছে আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনে নেক বাসনাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা তুমি করে দাও যারা অভাবগ্রস্ত আছে অবরোধ দূর করে দাও আল্লাহ যার কর্মসংস্থান না একটা কর্মসংস্থানের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আমরা দুনিয়াতে যেন ডুবে না যাই আল্লাহ দুনিয়া দিয়া যেন আখিরাত কামাই করতে পারি সেই তৌফিক দান করো আমিন রব্বুল আলামিন তুমি ভিখারির মতো হাত তুলেছি আল্লাহ তুমি রাজা দিরাজ আল্লাহ মালিকুলিল্লাহ মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব্বুল আলামিন আমরা তোমার এক আল্লাহর ইবাদত করি আল্লাহ তোমার ইবাদতে তোমার মর্যাদায় আমাদের বিশ্বাসে কাউকে তোমার সাথে শরীক করি না আল্লাহ রব্বুল আলামিন তোমার রহমানুর রহিমের দয়ার কাছে হাত তুলেছি আল্লাহ আল্লাহ তোমার গাফফারিয়াতের কাছে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের হাতগুলো তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ রব্বুল আলামিন
তোমার দুয়ার থেকে তারাই দিলে যাইবার কোন জায়গা আমাদের নাই আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলোরে খালি ফিরে দিও না, আল্লাহ আমাদেরকে তারায় দিও না, আল্লাহ আমাদের গুনার কারণে তারায় দিও না। আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও, আল্লাহ আমাদের কলমটাকে প্রস্তুত করে দাও, আল্লাহ আপন শাইখের রূহানি ফয়েজ ধারণ করার মতো ক্ষমতা কলবে দিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের মুহাব্বত ধারণ করার ক্ষমতা কলবের মধ্যে দিয়ে দাও। ইয়া আল্লাহ সিস্তে সাবরের তরিকার আমার পীর ভাই পীর বোন আল্লাহ যে যেখান থেকে হাত তুলেছে প্রত্যেকের মনের মাকসাদকে তুমি পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে পাক্কা নামাজি বানায় দাও, রোজাদার বানায় দাও, হজ করার তৌফিক আমাদেরকে দাও। আল্লাহ এখন হাজিরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হজে আসতেছে আল্লাহ, আল্লাহ টাকা থাকলে তৌফিক থাকলে তুমি কবুল করলে হয়তো আমরাও যাইতাম না। আল্লাহ তুমি আমাদেরকে হজ্জে মাবরুর আদায় করার জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ হজ্জে মাবরুর আদায় করার জন্য আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ কারণ বাজার ভাইরা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য তারা কেনে করে দাও। ইয়া আল্লাহ এই খানকার খেদমত যারা করে, আমাদের মুদাসসির আছে, আব্দুর রহমান ভাই আছে, কবির ভাই আছে, নুরু ভাই আছে, আনোয়ার ভাই আছে, আল্লাহ আরো যারা খেদমত করে আল্লাহ প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের উসিলায় আমাদেরকেও কবুল করে নাও। আগামী কালকের আমাদের জুমার মাহফিলকে বাড্ডায় তুমি সফল করে দাও। আমর শাইখের সাথে উপস্থিত হয়ে যেন আমরা জুমার নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমর শাইখের থেকে যেন বরকত হাসিল করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার রহমত বরকত দিয়ে আমাদেরকে ঢেকে দাও। আল্লাহ আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা আর ফেরেববাজি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ 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 শয়তানের ওয়াসওয়াসা আর ফেরেববাজি থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া আমাদের সাহায্য চাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ দয়া করে আমাদেরকে হালাল রিজিকের জন্য সাহায্য করো। আল্লাহ আল্লাহ ঋণ পরিশোধের জন্য সাহায্য করো। আল্লাহ আল্লাহ দুনিয়ার কল্যাণের জন্য সাহায্য করো। আল্লাহ আল্লাহ সন্তান সন্ততি পরিবারের যারা আছে আল্লাহ তাদেরকে তুমি আমাদের মনোপুত করে দাও। আল্লাহ অনুগত করে দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমাদের সন্তানদেরকে তোমার জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও, দ্বীনের খিদমতের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ আমার মুর্শিদের হাত ধরে আমার পীর ভাই পীর বোন যেখানে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে maaf করে জান্নাতবাসী করে দিও। আল্লাহ আমাদের ইমাম সাহেব কামাল ভাই অসুস্থ, আল্লাহ ওনাকে তুমি সুস্থতা এনায়েত করে দাও। আল্লাহ ওনার বন্ধু, ওনার অনেক দিনের বন্ধু ইন্তেকাল করেছে, আল্লাহ উনি আমাদেরও বন্ধু ছিলেন। আল্লাহ আল্লাহ তোমার দ্বীনের একজন মদদগার হামি ছিলেন, আল্লাহ ওনাকে তুমি maaf করে দাও। আল্লাহ আল্লাহ জান্নাতবাসী করে দাও। আল্লাহ আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। ইয়া আল্লাহ আমাদের হাজী সাহেব ভাই আব্দুল রাজ্জাক ভাই হায়াতকে তুমি বাড়ায়া দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দাও। ইয়া আল্লাহ মুক্তার ভাই ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দাও, আদম ভাই ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দাও, আন্নান ভাই ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দাও, নুরুজ্জামান ভাই আমাদের হালকার ইমাম মুস্তাফা ভাই ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দাও। আল্লাহ নুরু ভাই আল্লাহ যে ছোট বড় যে যে ব্যবসায়ী করুক আল্লাহ তুমি তারাক্কি এনায়েত করে দাও। জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে maaf করে দাও, সকল মুশকিলকে আসান করে দাও। আল্লাহ আমরা যা কিছু দরখাস্ত করলাম আমার শাইখের উসিলা আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।